জান্নাতে 10টা ঘর হয়ে যায়। এইভাবে দৈনন্দিন কুল হু আল্লাহর আমল করবেন। শুধু তাই না, কোরআন শরীফ বেশি বেশি 1 পৃষ্ঠা হলে 1 পৃষ্ঠা পড়বেন, 2 পৃষ্ঠা হলে 2 পৃষ্ঠা পড়বেন, 5 পৃষ্ঠা হলে 5 পৃষ্ঠা পড়বেন। হাফেজ সাহেবরা যারা, তারা কমপক্ষে 3 পারা পড়তে হয়। গায়রে হাফেজ যারা আছে কমপক্ষে 2 পারা তারা পড়তে হয়। মুহতারাম হাজরিন, বেশি পড়লে তো ভালো, যদি 7 দিনে খতম দেওয়া যায় আলহামদুলিল্লাহ। আমাদের বড় বড় বুজুর্গরা খতম দিতেন, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের অনেক আকাবিররা 7 দিনে 1 খতম দিতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। যাই হোক মুহতারাম হাজরিন, আমি যেটা বলতে চাই, রমজানের যেমনি ভাবে আপনারা বেশি 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 পরিমাণ কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন তেলাওয়াত আমল ছাড়া যাবে না। রমজানের পরেও বেশি বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এখন কথা হলো, আমল ধরে রাখার জন্য আপনাদের আরেকটা করণীয় হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যাওয়া। আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যাওয়া, সোহবতে আহলুল্লাহ। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন? হাটহাজারী মাদ্রাসার মোতায়েম সাহেব আহমদ শফি রহমতুল্লাহ আলাই। হাটহাজারী মাদ্রাসায় গেছিলাম একদিন 1টার পরে দুপুরে। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই রুমে ঢুকছি। ওই সময় যদিও খাদেম ঢুকতে দিতেছিল না, শফি একজন খাদেম ছিল, ঢুকতে দেয় না। কয় এখন তো সময় নাই, যে লেখা আছে এত আসর থেকে মাগরিব 9টা থেকে 10টার সময় লেখা আছে। তো তোয়াক্কা না করে যাই ঢুকছি। হুজুরের সাথে অনেক কথা হইলো, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই। আমি অবাক লাগে, এটা এই বড় বড় হাস্তি যারা আছেন, ওলামায়ে কেরাম বুজুর্গ যারা আছেন, কত ভয় লাগে। আর কাছে গেলে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মায়া। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। অনেক দোয়া করলেন, টুপিটা খুলে দিলাম, মাথা মুছে দিলেন, এরপরে কিছু নসিহত করলেন। সর্বশেষ তিনি বললেন যে 3টা কাজ বেশি বেশি করা। কয়টা কাজ? 3টা কাজ বেশি বেশি করা। সোহবতে আহলুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ, তাফাক্কুরু ফি খালকিল্লাহ। 3টা কাজ বেশি করা, তার মধ্যে 1 নাম্বার সোহবতে আহলুল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যাও, আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্যে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবে। সুবহানাল্লাহ। বড়দের কথাও দামি, ঠিক না ভাই? ঠিক বলেন। হ্যাঁ, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা তাওবাহ। কোন সূরা? সূরা তাওবাহ, আয়াত নাম্বার 119। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালা বুজুর্গ, তোমরা তাদের সোহবতে যাও, তাদের সঙ্গে চলো। একদিকে আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো, এরপরে আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার, সাদিকিন সত্যবাদী যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, বুজুর্গানে দিন যারা আছে, তাদের সোহবতে যাও, তাদের সঙ্গে তুমি চলো। বোঝা গেল আল্লাহওয়ালা হইতে হলে আল্লাহওয়ালার সোহবতে যাইতে হয়, ঠিক না ভাই? ঠিক বলেন। কোরআনওয়ালা হইতে হলে কোরআনওয়ালার সোহবতে যাওয়া লাগে। জিকিরওয়ালার সোহবতে যদি যাও, জিকিরওয়ালা হইতে পারবা। গাঞ্জাওয়ালার সোহবতে গেলে গাঞ্জাওয়ালা হইতে পারবা, ঠিক না ভাই? ঠিক। এই যে এতক্ষণ জিকিরের কথা, কোরআন তেলাওয়াতের কথা বললাম, এগুলো আপনার মধ্যে আমল আসবে কি করে? আমলওয়ালার কাছে যান, তার সোহবত ইখতিয়ার করেন, সান্নিধ্য অর্জন করেন, তাহলে আপনার মাঝে আমল আসবে। আর ভালো মানুষের সোহবত, একটা বাংলা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক না? হাদিসের মধ্যে আসছে, ভালো বন্ধু এবং খারাপ বন্ধু, ভালো মানুষ এবং খারাপ মানুষের দৃষ্টান্ত হাদিসের মধ্যে পয়গম্বর দিয়ে দিয়েছেন। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 2101 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু,
মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিল হাদ্দাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষ এবং খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিল হাদ্দাদ, আতরওয়ালা এবং কামারের মতো। আতরওয়ালা এবং কামারের মতো। পয়গম্বর বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিল হাদ্দাদ। পয়গম্বর বলে, ভালো মানুষ এবং খারাপ মানুষের উদাহরণ হলো কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিল হাদ্দাদ, আতরওয়ালা এবং কামারের মতো। পয়গম্বর বলে, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি মা তাশতারিহি আও তাজিদু রিহাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি আতরওয়ালার কাছে যাও, ইম্মা তাশতারিহি, হয়তোবা তুমি তার কাছ থেকে আতর কিনবা। আতরওয়ালার কাছে যদি যাও, আতরওয়ালার কাছে গেলে হয়তোবা তুমি আতরওয়ালার কাছ থেকে তুমি আতর কিনবা। আও তাজিদু রিহাহু, আর যদি আতরওয়ালার কাছে গিয়া আতর যদি তুমি নাও কিনো, তারপরে ওই আতরের দোকানে যাওয়ার কারণে, আতরওয়ালার কাছে যাওয়ার কারণে ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাইবা। ঠিক না বেটি? হয়তো আতর কিনবা, আতর না কিনলেও আতরওয়ালার দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায় কিনা? লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি, হয়তো আতর কিনবা তার কাছ থেকে, আও তাজিদু রিহাহু, অথবা তার থেকে ঘ্রাণ পাইবা। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াকিরুল হাদ্দাদ ইউহরিকু বাদানাকা আও সাওবাকা আও তাজিদু মিনহু রিহান খাবিসা। আল্লাহর নবী বলেন, যদি হাপরের কাছে কামারের দোকানে যাও, এখানে আগুন আসে না নাই, ওই যে আগুন দিয়ে জ্বালায়, ঠিক না? এমন এমন একটা দড়ি টানে, এরপরে ওখান দিয়ে আগুন জ্বলে, এরপরে লোহার মধ্যে দেয়, এরপরে পিঠায়, এরপরে দা বটি আর কত কিছু আছে না, কাছি, এগুলা বানায়। ওয়াকিরুল হাদ্দাদ ইউহরিকু বাদানাকা আও সাওবাকা আও তাজিদু মিনহু রিহান খাবিসা।